হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দিস ইজ ট্রাভেল উইথ আলী। আজকে আমরা রওনা করব ঢাকা থেকে শ্রীমঙ্গলের উদ্দেশ্যে। তাই খুব ভোরে ফজর নামাজ পড়েই আমি নাস্তা তৈরি করে ফেললাম এবং তার সাথে চাও বানিয়ে ফেললাম। তো যেহেতু আমরা আজকে যাব চায়ের দেশে, তাই চা খেয়েই আমি আজকে আমার সকালটা স্টার্ট করতে চাচ্ছি। তো আমাদের ট্রেন ছিল 6:30টায়। তো আমি তড়িঘড়ি করে 6:30টার সময় উঠে গেলাম। এই দিনটা ছিল প্রচণ্ড বৃষ্টির একটা দিন। আমি উঠেছিলাম কমলাপুর থেকে, আর আমার সাথে বাকি 4 জন উঠেছিল এয়ারপোর্ট থেকে। তো যাই হোক, আমরা সবাই বহুত কষ্টে উঠতে পেরেছিলাম, যেহেতু এটা শুক্রবারের দিন ছিল এবং প্রচণ্ড ভিড় ছিল। ট্রেন আঁকাবাঁকা পথ বেয়ে খুব সুন্দরভাবেই আমাদেরকে হ্যাসেল ফ্রিভাবে একদম শ্রীমঙ্গলে নিয়ে যায়। শ্রীমঙ্গলে নেমে আমরা এই চাঁদের গাড়িটা নিয়ে নিই 2600 টাকা দিয়ে এবং আমাদের ভ্রমণ স্টার্ট করে ফেলি। এবং আমরা ধীরে 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 এগোতে থাকি। যেদিকেই তাকাচ্ছিলাম চতুর্দিকে সবুজের সমারোহ। গাড়ি থেকে নেমে আমরা নূরজাহান টি স্টেটের মধ্যে দিয়ে হাঁটা শুরু করি। হাঁটতে বেশ ভালোই লাগছিল। তো আমাদের একজন ভ্রমণ সঙ্গী সবুজের সমারোহ দেখে সে দিশেহারা হয়ে যায় এবং নৃত্য পরিবেশন শুরু করে দেয়। তার দেখা দেখি আমরাও নৃত্য করা শুরু করে দিই, কারণ ওই মোমেন্টটাই ছিল এত স্পেশাল যে আসলে কোনোভাবেই আমরা হারাতে চাচ্ছিলাম না। দুপাশে চা বাগান, তার মাঝে দিয়ে যদি আপনি এইভাবে দৌড়তে থাকেন, চিন্তা করে দেখেন তো আপনার ফিলিংসটা কেমন থাকবে। এবং চা বাগানের স্নিগ্ধতা আপনাকে সত্যিই মনোমুগ্ধ করে তুলবে। আমার ট্যুরমেটরাও এই ড্রোন শটটাকে যথেষ্ট উপভোগ করছিল এবং তারাও শট নিচ্ছিল। পুরো চা বাগানটা জুড়ে শুধু আমরাই ছিলাম এবং আপনি দেখতে পাচ্ছেন এই শটটাতে আমার ড্রোনটা ধীরে ধীরে আসলে সবুজের বুকে হারিয়ে যাচ্ছে আমাদেরকে একা রেখে। নূরজাহান টি স্টেট দেখা শেষ হয়ে গেল। এখন আমাদের যাত্রা শুরু হয়ে গেল মাধবপুর লেকের উদ্দেশ্যে। এই প্রাকৃতিক হ্রদটি বাংলাদেশের মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলায় একটি চা বাগানের ভিতরে অবস্থিত। মাধবপুর সীমান্তের ওপারের ভারতের ত্রিপুরা রাজ্যে অবস্থিত। এটি হবিগঞ্জের মাধবপুর এলাকা এবং এটি ভারতের সিধাই এলাকার কাছাকাছি। এই তথ্য অনুযায়ী মাধবপুরের লেকের পাশে সরাসরি ভারতের কোনো রাজ্য নেই, তবে এটি ভারতের একটি রাজ্যের ত্রিপুরার কাছাকাছি একটি সীমান্ত এলাকা। আর এখানে এসে আমরা জাম্বুরার ভর্তা খেয়েছিলাম, যেটা ছিল খুবই অসাধারণ। ওরা আমাদের কাছ থেকে 60 টাকা করে নিয়েছিল। তো আপনারা আসলে অবশ্যই এটা ট্রাই করবেন, কারণ এখানকার যে ফল সেটা খুবই সুস্বাদু। তো ভিউয়ার্স, আসুন তাহলে দেখা যাক আমাদের কটেজটা পাখির চোখে কীরকম দেখা যায়। তো দেখতে পাচ্ছেন এই হচ্ছে কটেজটা খুবই সুন্দর। চতুর্পাশে শুধু গাছ আর গাছ দেখা যাবে এবং মাঝখানে শুধু দাঁড়িয়ে আছে একটি সুন্দর দালান, দোতলা দালান। এবং এই কটেজটাতেই আমরা বেসিক্যালি স্টে করেছিলাম। তো আমরা যে কটেজটাতে উঠেছিলাম সেই কটেজটার নাম হচ্ছে জঙ্গল কটেজ। আমরা তো প্রায় শুনে থাকি জঙ্গলই মঙ্গল, তাই আসলে আমরা মঙ্গল খোঁজার জন্য জঙ্গল কটেজটাকে বেছে নিয়েছিলাম। তো দেখতে পাচ্ছেন বদরুজ্জামান বাবু লেবু দেখে তার আর লোভ সামলাতে পারলো না, সো সে লেবু ছিঁড়ে নিয়েই চলে যাচ্ছে। এবং এ হচ্ছে ট্যারিসে ওঠার যে সিঁড়িটা, তো ওরা এটাকে আলাদাভাবে সংযোজন করেছে। তো আমাদেরকে ছাদে যেতে হবে, কারণ আমরা এখন ব্রেকফাস্ট করার জন্য ছাদে উঠে যাচ্ছি। ব্রেকফাস্টটা ওদের কমপ্লিমেন্টারি ছিল রুমের সাথে। এবং এই কটেজ দুটোর ভাড়া নিয়েছিল, আমরা বেসিক্যালি দুটো রুম নিয়েছিলাম যেহেতু আমরা 5 জন স্টে করেছিলাম। তো এটার ভাড়া নিয়েছিল 7,400 টাকা এবং এর সাথে কমপ্লিমেন্টারি ছিল ব্রেকফাস্টে ওরা আমাদেরকে সার্ভ করেছিল খিচুড়ি আর হচ্ছে ডিম। এই ছিল নাস্তা, আর তেমন কোনো স্পেশাল কিছু ওদের ছিল না। এই হচ্ছে রিসোর্টের এন্ট্রান্স। আপনারা যদি গাড়ি নিয়ে আসতে চান তাহলেও আসতে পারবেন, এখানে গাড়ি রাখার ব্যবস্থা রয়েছে। আর কটেজের সামনেই রয়েছে মাটির ঘর, ওটার ভাড়া একটু তুলনামূলকভাবে কম। তো আপনারা চাইলে মাটির ঘরও থাকতে পারবেন। এই কটেজটিতে আরও অনেকগুলো রুম রয়েছে। টিলার উপরে রুম রয়েছে, পাশাপাশি হচ্ছে এসি কটেজ রয়েছে, নন এসি কটেজ রয়েছে। সো আপনাদের চাহিদার মতো যে কোনো একটি কটেজ বাছাই করে নিতে পারেন। এবং পরিবেশটা খুবই মনোরম।
সবচেয়ে ভালো যে জিনিসটা ছিল যে এটা রাস্তার খুব নিকটবর্তী হওয়ায় আমরা রাত 1টা পর্যন্ত বাইরে যাওয়া আসা করতে পেরেছি এবং এর পাশেই ছিল খুব মজাদার একটা চায়ের দোকান। সেখান থেকে আমরা 2 থেকে 3 বার চা খেয়েছি এবং ওদেরকে অর্ডার করেছিলাম। ওরা আমাদের রিসর্টে এসেও চা দিয়ে গিয়েছিল এবং ওরা একটা আমাদেরকে ডিম পুরি সার্ভ করেছিল, ওইটাও ছিল খুব সুস্বাদু। তো আমাদের এই ভ্রমণটাকে আরও প্রাণবন্তর করার জন্য আমরা ব্রেকফাস্ট সেরে ঠিক ট্যারেসে উঠে পড়ি। ওদের ট্যারেসের সামনে একটু জায়গা রয়েছিল, তো ওখানে আমরা আসলে সবাই গোল হয়ে বসে পড়ি এবং আমরা উপর থেকে ড্রোনের মাধ্যমে শট নেওয়ার চেষ্টা করি। তো আমি যে ড্রোনটা ইউজ করেছি এখানে সেটা DJI Mini 4 Pro এবং এটার পারফরমেন্স খুবই ভালো। আপনারা চাইলে আপনাদের ভিডিওগ্রাফির জন্য এটা ব্যবহার করতে পারেন। আসুন তাহলে জেনে নেওয়া যাক আমাদের কত টাকা খরচ হয়েছিল। আমাদের পার পার্সন খরচ হয়েছিল 4500 এর মতো এবং আমাদের যে ট্রেনের টিকিট কেটেছিলাম সেটার আপ অ্যান্ড ডাউন লেগেছিল 6000 টাকা, তার মানে 600 টাকা করে পার পার্সন আমাদের লেগেছিল। এবং এভাবে যত পার্সন আপনারা বেড়ে যাবেন আপনাদের টাকার অ্যামাউন্টটাও কমে আসবে। তো আরেকটা কথা আপনাদেরকে জানিয়ে রাখতেছি যে ট্রেনের টিকিট পাওয়া সত্যি খুব দুর্লভ এবং বর্তমান রাস্তার যা অবস্থা তাতে আপনি বাসে কোনোভাবেই জার্নি করা সম্ভব না, কারণ 18 থেকে 17 ঘন্টা আপনাদের লেগে যাবে শুধু ঢাকা থেকে শ্রীমঙ্গলে পৌঁছাতেই। তো এর ফলে আপনার ভ্রমণের আর কিছু থাকে না। তো ট্রেনের টিকিটটা আপনারা কাটবেন বেসিক্যালি 10 দিন আগে, যেটা ওরা বলে দেয়। কিন্তু আরেকটা জিনিস যেটা আমরা জানি না সেটা হচ্ছে যাত্রার 12 ঘন্টা আগে। তার মানে আপনি যদি সন্ধ্যা 6টার সময় স্টার্ট করেন তাহলে সেইখান থেকে 12 ঘন্টা আগে আপনি অবশ্যই সার্ভারে নক করবেন, কারণ ওই সময় বাংলাদেশ রেলওয়ে সার্ভারটা খুলে দেয় এবং প্রতিটা ট্রেনের সাথে ওরা এক্সট্রা বগি অ্যাড করে। সো ওই এক্সট্রা বগির টিকিট আপনি খুব সহজেই পেতে পারেন কোনো রকম দালালের হ্যাসেল ছাড়া। সো এই টেকনিকটা আপনারা অবশ্যই ফলো করবেন আর আপনাদের জার্নিটা খুবই নিরাপদ হোক, এই বলেই আজকের এই পর্ব আমরা শেষ করছি। আলবিদা। এরপর আবার কোথাও কোনো নতুন জায়গায় আপনাদের নিয়ে যাব। ট্রাভেল উইথ আলীর ক্যামেরা চলে যাবে আপনাদের জন্য ভ্রমণ বিষয়ে কিছু নতুন গল্প লিপিবদ্ধ করার জন্য। যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আমাদের সঙ্গে থাকুন।